সবাইকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জোহার জানাচ্ছি। আমি বিজয় কৃষাণ টুডু। আমি হরদাসপুর থেকে খুব কষ্ট করে বাইক চালিয়ে খুঁজে 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 আমাদের যে আদিবাসী ইউনিট ফুটবল একাডেমির যে হেড কোচ রয়েছে স্যার রাজু, ওনার বাড়িতে অলরেডি আমি পৌঁছে গেছি। তো আমি কিছু স্যারকে প্রশ্ন করতে চাইবো। অনেকটা পথ আমি কষ্ট করে এসেছি। তো একটাই কারণ, সেটা হচ্ছে যে কাল 6ই জুলাই 2024 যে আদিবাসী ইউনিট ফুটবল একাডেমির পরিচালনায় এবং ভান্ডারহাটি আদিবাসী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় যে আমাদের ভান্ডারহাটি ফুটবল উৎসব হতে চলেছে কালকে। তো সেই বিষয় নিয়ে আমি একটু স্যারকে বলতে চাই যে এরকম একটা প্ল্যান বা এরকম একটা চিন্তাধারা কীভাবে ওনাদের মাথার মধ্যে এসেছে। তো এটা আমার খুব জানার খুব ইচ্ছা যে আজকে যে আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি যেভাবে চিন্তা ভাবনা নিয়ে আদিবাসী মানুষদের ছেলেমেয়েদেরকে নিয়ে যেভাবে ওনারা এগিয়ে যাচ্ছেন, এবং ওনাদের কেউ আমি ফলো করি, ফেসবুক যেরকম রয়েছে রাজু ওরাও এবং ইসিকা ওরা যে ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানেও আমরা ফলো করি যে কন্টিনিউ যেভাবে ভান্ডারহাটিতে সাপ্তাহিক যে 3 দিন যেভাবে প্র্যাকটিস চলে সেই ফুটবল গ্রাউন্ডে আমরা দেখি, ফলো করি কন্টিনিউ, এবং শ্যামনগর মাঠেও উনি প্র্যাকটিস করান। তো এটা আমাদের কাছে একটা খুব মানে গর্বের বিষয় যে আমাদের একটা মানুষ যে আদিবাসী কমিউনিটি থেকে উনি আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে মানে ইন্ডিয়ান টিমে খেলতে পারে, এবং বড় বড় কলকাতার যে বড় বড় ক্লাব রয়েছে, ফুটবল স্টেডিয়াম রয়েছে, সেই জায়গায় যে প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে জায়গা করে দিচ্ছেন, মানে বা ওনাদেরকে ওই স্বপ্নটা পূরণ করার জন্য ওনারা যেভাবে পরিশ্রম করছেন, এবং আমাদের যে আদিবাসী ইউনিট ফুটবল একাডেমির যিনি কর্ণধার রয়েছেন ললিতা ওরা, ওনাদের যে উদ্যোগে, এবং রাজু ওরাও হেড কোচ যে স্যার রয়েছেন, ওনার উদ্যোগে যেভাবে চিন্তা ভাবনা হচ্ছে, এটা আমাদের কাছে খুব একটা গর্বের বিষয়। তাই এটাই বলবো যে স্যারকে আমি বেশি প্রশ্ন দীর্ঘায়িত করবো না। তো আমি এটাই বলবো যে কালকের যে আমাদের ভান্ডারহাটি ফুটবল উৎসব হতে চলেছে 6 জুলাই 2024, তো এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কীভাবে এসছে, এটা যদি একটু বিস্তারিত বলেন তা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। আমি চিন্তাভাবনাটা, এটা আমার চিন্তাভাবনা না, এটা আমার মিসেসেরও চিন্তাভাবনা, যে আমরা দুজনে মিলেই এই চিন্তাভাবনাটা শেয়ার করি যে আমরা আমাদের এখানে বড় ছেলেরাও প্র্যাকটিস করে, যারা 2008-এ যাদের ডেট অফ বার্থ, তারা মোটামুটি 4th ডিভিশন 5th ডিভিশনে খেলছে। 8-9 আছে, 10 আছে, এরকম মানে আছে, যারা 7 আছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখানে আমাদের 150-200 জন ছেলে প্র্যাকটিস করে। তো অনেক স্টুডেন্ট আছে যারা আন্ডার 6 থেকে, তো আমাদের বাচ্চারা প্র্যাকটিস করে। আন্ডার 6 আছে, আন্ডার 8 আছে, আন্ডার 10 আছে, আন্ডার 13 আছে, 15 আছে, 17 আছে। এইভাবে আমরা ভাগ ভাগ করে প্র্যাকটিস আছে, এখানে প্র্যাকটিস করছি। তো যেহেতু বড়রা লিগ খেলছে, আমরা চিন্তা করলাম এই জায়গাটায় এই একটা এই আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি এইখানে করার একটাই উদ্দেশ্য, ভান্ডারহাটি একটা গ্রাম অঞ্চল, সেখানে প্লেয়ার তুলে আনার জন্য। আর যত মানে আমাদের আশেপাশে গ্রাম থেকে যত প্লেয়ার বেঙ্গলে, যাতে সাপ্লাই লাইনটা এখান থেকে তৈরি হয়, সেই জায়গাটা করার জন্যই আমরা এই উদ্যোগ আমরা নিয়েছি, যাতে আমরা আগামী দিনে বেঙ্গলকে তথা ইন্ডিয়া এখান থেকে যদি প্লেয়াররা খেলতে পারে, তো আমরা খুবই মানে খুশি হব যে আমরা এখান থেকে একটা মানে স্টুডেন্ট, বা আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বেঙ্গল খেলেছে এবং ইন্ডিয়া টিমেও ডাক পেয়েছে। আর আগামী দিনে আমরা চাইছি যে এখান থেকে আরও অনেক প্লেয়ার যাতে ইন্ডিয়া টিমে খেলে, যাতে বেঙ্গল টিমে যায়, হ্যাঁ, আর বড় বড় টিমে সই করুক, এটাই আমাদের একটাই উদ্দেশ্য। আর লিগ সিস্টেমটা আমরা এখানে হয় না, এখানে টুর্নামেন্ট হয়, 1 ডে, এখানে রানিং টুর্নামেন্ট হয়, এইটুকু। কিন্তু লিগ সিস্টেমে যে বাচ্চাদের একটা লিগ সিস্টেমে যে খেলা, এটা কি জিনিস সেটা আমাদের গ্রামের অঞ্চলের সাধারণ মানুষ কেউই জানে না। তো আমরা সেটাই পৌঁছে দিতে চাই, সেই বার্তাটাই আমরা তাদের কাছে পৌঁছাতে চাই। সেই কারণে এই লিগ সিস্টেমে আমরা এই আদিবাসী ফুটবল উৎসব আর ভান্ডারহাটি ফুটবল উৎসব, এটা আমরা করছি ভান্ডারহাটিতে। সবাইকে আমন্ত্রণ রইল, এবং
সবাইকে সহযোগিতার জন্য আমরা বলবো আগামী দিনে হয়তো আপনাদের সহযোগিতা পেলে আমরা হয়তো আরও এইভাবে বড়দের টুর্নামেন্ট বা লিগ সিস্টেমে যে খেলা, যে ডিস্ট্রিক্ট লিগগুলো হয়, যেগুলো আমাদের এখানে হয় না, চুঁচুড়া ডিস্ট্রিক্টে হয়, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যেটা চুঁচুড়াই হয়। আর এই সব গ্রামগুলো অন্ধকারেই থেকে যায়, যারা লিগ খেলতে পারে না। আশেপাশে অনেক ক্লাব আছে, তারা লিগ খেলতে পারে না। আমরা এখানে সেই লিগটাও করার আগামী দিনের চিন্তাভাবনা, যে এরকম যদি একটা লিগ আমরা এখানে করতে পারি, তো আমাদের এটা খুবই মানে ভালো হবে। এবং আমরা আমাদের মনে হয় এটা করতে পারলে হয়তো আগামী দিনে এখান থেকে অনেক প্লেয়ার কলকাতা মাঠ খেলবে। ধন্যবাদ। আর আরেকটা কোশ্চেন আমি স্যারকে করতে চাই যে এই যে আমরা যে লিগটা আমাদের চলছে বা আগামী দিন কাল থেকে শুরু হবে, তো আমি চাই যেন আগামী দিন যেভাবে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল যেটা খেলা রয়েছে, যেটা আমরা ফুটবলটাকে সব থেকে আমরা বুঝি মানে ভালোভাবে চিন্তা ভাবনা করি যে ফুটবলটা হচ্ছে খেলার রাজা, হচ্ছে ফুটবল খেলা, মানে